যে ফুচকার ভিতরে চটপটির পুরটা দিয়ে এই যে সাথে হলো কি বলবো কোয়ান্টিটি সবই ঠিকই আছে। আর এটা হলো কি জানাই আপনাদেরকে না বলি 17 প্লাস 88 দেখেন 17 প্লাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মাত্র মাগরিবের মানে আজান শেষ হলো, তো নামাজে যাব। তো আজকে আমরা বিকালের নাস্তায় চটপটির ডালের প্যাকেট একটা অনেক দিন হয়েছে এনে রেখেছিলাম। তো চটপটি করব করে করাই হচ্ছিল না। চটপটি আর ফুচকা তোষানের খুব পছন্দের একটা খাবার। তো আজকে ভাবলাম যে বানাইয়েই ফেলি। তো এই যে এখানে আমি ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম, মোটামুটি ভালোভাবেই সিদ্ধ হয়েছে, কিছু কিছু ভাঙা আবার কিছু কিছু আস্ত আর উপর থেকে যতটা পারা যায় খোসা আমি এই যে খোসাগুলি তুলে ফেলে দিয়েছি যতটা সম্ভব। সবগুলা তো আর তুলে ফেলা সম্ভব না, যতটা সম্ভব তুলে এই যেখানে রাখছি, মোটামুটি অনেকগুলাই তুলছি। এখানে আলু আর ডিম সিদ্ধ করে রেখেছি, আলুটাও চটকায় দিয়ে দিতে হবে। তার আগে আমি এখানে একটু মশলাটা দিব আর কি, চটপটির মশলাটা দিয়ে দিচ্ছি। আসলে আন্দাজ মতো দিচ্ছি, মানে কোনো মাপঝোক নাই, আমার হাতের আন্দাজ মতো আমি দিয়ে দিলাম। আর দিব ভাজা জিরার গুঁড়ো, এটা হলো টালা ভাজা জিরার গুঁড়ো, এটা দিয়ে দিচ্ছি। টকের জন্য তেঁতুলটাও মাখায় রাখছি, ওটা আমি পরে বানাবো। গরম থাকতেই দিয়ে দিতে হবে। আর লবণ সিদ্ধ করার সময় একটু লবণ একটু হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম, এখন আবার লবণটা দিচ্ছি। লবণটা দিয়ে জাস্ট একটু চেক করে নিব কি অবস্থা। আলুগুলা তোষান নামাজটা পড়ে নাও, মাউজু আছে না, নামাজটা পড়ে নাও। তো এই যে মশলা দিয়ে একটু এটাকে মাখাই নিলাম, গরম থাকতে মশলা দিতে হবে। এখন একটু টেস্ট করে দেখবো যে কি অবস্থা, ঠিকঠাক মতো হয়েছে কিনা। তারপরে আলু চটকায় এর মধ্যে দিয়ে দিব, তারপরে বাকি প্রসেসিং গুলো নামাজ শেষ করে এসে তারপরে করব। দেখি কি অবস্থা, একটু টেস্ট করে দেখি। এই তো দিয়ে দিয়েছি আলুগুলা, এখন হলো সুন্দর করে একটু মিশাই নেই। তো যাই, তো সান্দ্রা অলরেডি নামাজে দাঁড়ায় গেছে, একটু আলুগুলাকে একটু চাপে একটু ভেঙে দিয়েই গরম থাকতে এগুলো দিয়ে দিলে ভালো আর কি। তো ঠিক আছে, এটা এভাবে থাক, ঢাকনাটা আটকায় দেই। আমার এই পাতিলটা পুরাই প্রেসার কুকারের মতো, ডিমটা পরে শুলতেছি, পুরাই একদম প্রেসার কুকারের মতো, মানে এই যে পুরা প্রেসার কুকারের মতো ঢাকনাটা আটকায় যায়। তো হয়তো থাক, যাই নামাজটা শেষ করে নেই। ও সমস্যা নেই, তবিব হয়ে গেছে, তবিব। হ্যাঁ, তোমাকে বেশিরভাগ সবাই তুষান মনে করে, তোমার নাম যে তোষান। আমার ফ্রেন্ড হ্যাঁ হচ্ছে, যখন আমাকে বলতে চাই না আমার নাম, হ্যাঁ ও টি ইউ দিয়ে ফেলে। আচ্ছা, তুমি বলবা টি ও, আমি তুষান না, আমি হলো তোষান। ভালো, এত সুন্দর বাতাস দেখেন, ফ্যানটা কিন্তু এমনি চলতেছে। এই যে হ্যাঁ মা, বাইরে থেকে বাতাস আসতেছে, ফ্যানটা এমনি চলতেছে বাতাসে, বাইরের বাতাসে। কেন মা, কেন আদার পাইনি? তাই অন্য কোনো ওয়ার্ড ছিল না, তাই এটা লিখে দিছে। আচ্ছা পড়ো না, সুন্দর করে তাবিব, সুন্দর করে। এই যে তাবিব ভাইকে ডিস্টার্ব করে না। তাবিবেরও তো দাদার পাঠানো টুপি আছে। আচ্ছা করুক, ওর মতো ওকে করতে দাও। আচ্ছা দাও, ওকে শিখাও তাইলে। মাশাআল্লাহ। চটপটি জন্য যা কাটার, শসা, কাঁচামরিচ, ওগুলা সব কেটে নিচ্ছি। এখন টকটা করব। এটা হলো তেঁতুলের কাদটাকে সুন্দর করে ছেঁকে নিয়েছি। এখন এর মধ্যে একটু লেবুর রস দিব, একটু লেবুর রস দিলে ভালো হয় আর কি। একটু লেবুর রস দিয়ে দিলাম, খুব বেশি না, টক যেরকম খেতে চান। তেঁতুলটা মোটামুটি ভালোই টক, তারপরে একটু লেবুর রস দিলাম। এখন এর মধ্যে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চটপটির মশলা, তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। আমি জিরাটাকে ভালো করে তেলে ভেজে আমি হলো গুঁড়ি করে রেখেছিলাম। তারপরে দিব চিনিটা প্রথমে এতটুকু দিচ্ছি, এরপরে আবার দেখবো লাগবে কিনা। দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স,
তারপরে দিব হলো স্বাদ অনুযায়ী লবণ। এখন একটু দেখি যে আর কিছু লাগবে কিনা, লাগলে সেটা ব্যালেন্স করে দেওয়া যাবে, সমস্যা নেই। তারপরে ফুচকা ভাজবো। তোষানের খুব পছন্দের খাবার এটা, ফুচকা চটপটি খুবই পছন্দের খাবার তোষানের, না তোষান? দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। হালকা একটু লবণ লাগবে না মনে হয়, দেখতো বাবা। বিসমিল্লাহ বলে বেশি একদম মুখে কাছে চলে যায় না। আরো একটু লবণ লাগবে। শিওর? না না না, তাহলে বললি কেন? আর কিছুই লাগবে না, পারফেক্ট পারফেক্ট, আর কিছুই লাগবে না, পারফেক্ট হয়েছে একদম। হলো ফুচকা গুলো ভেজে নিচ্ছি। ফুচকা ছাড়া তো চটপটি আসলে জমে না। অনেকদিন পরে মনে হয় চটপটি বানাচ্ছি আমি, অনেকদিন পরে। তোষান কবে থেকে বলতেছে চটপটি খাবে চটপটি খাবে, ওর জন্য বানাবো বানাবো করে বানানোই হচ্ছে না। তো আজকে ভাবলাম যে আজকের নাস্তাতে চটপটি করাই যাক, সাথে ফুচকা। তোষান চটপটি চাইতে ফুচকাটা বেশি পছন্দ করে, মানে যে ফুচকার ভিতরে চটপটির পুরটা দিয়ে খাইতেও বেশি পছন্দ করে। এখন তো কত কিছু রেডিমেড হয়ে গেছে না, আগে তো ফুচকা বানাও তারপরে খাও, এখন তো সবই রেডিমেড পাওয়া যায়, এখন আর ঝামেলা নাই। যদিও আগের মতো ওই মজাটা মনে হয় না এগুলাতে পাওয়া যায়। তো সব আমার রেডি, টকটাও রেডি করে ফেলছি, বাট এইসব খাবারগুলা করা কিন্তু অনেক ঝামেলা, একটার পর একটা স্টেপ বাই স্টেপ করা লাগে। তো এই যে সব রেডি, ভাবিদের জন্য পাঠাই দিছি। তোষান নিয়ে গেল, আমি হলো আর একটু গরম করে নিলাম। চটপটিটা মনে হলো যে নামাজের আগে ইয়ে করছে, তো এটা একটু ঠান্ডা হয়ে গেছে আর কি, তো আমি একটু গরম করে নিলাম। ভাবিকে বললাম যে ভাবি একটু গরম করে নিয়েন। না করো, কুসুম তো বের হবে। কুসুম না তুমি এখানে গ্রেড করো, এটার উপরে গ্রেড করো। তুমি পারবা না, বুঝতে পারছি। নাও দেখো আমি দিচ্ছি। এই যে ফুচকা, আচ্ছা করো করো। এই যে বাকি সব, এই যে সাথে হলো কি বলবো মডেল, খাবারের মডেল। আচ্ছা কি সুন্দর বাতাস না? ও তাবলুটা, ওই যে তাবলুটা বারান্দায়, তাবলুটা, হ্যাঁ তাবলুটা বারান্দায়। তাবলুটার হোমওয়ার্ক আছে তো। লেবু দিয়ে কি করবো আগে দেখো, টক নাও। লেবু আমি এমনি রাখছি, সেই তো টক নাও আগে দেখো, তারপরে দেখো যে কেমন হয়। হ্যাঁ সব দেয়া, আমি একটু খেয়ে দেখো তোমার। না ওটার মধ্যে টক দেওয়া নাই, ওটা টক দিয়ে নেই। এই যে শশা নাও, পেঁয়াজ নাও, কাঁচামরিচ, পেঁয়াজ তোমার জন্যই কাটছি, সব নাও খাও। হ্যাঁ হ্যাঁ এটাই বুঝতেছি আমি। এটাতে নিবে নাকি? ডিমটা এখানে রাখে, ওইটাতে নাও। তো এই যে চটপটি খাইলাম, আলহামদুলিল্লাহ। কেমন খাইলা বলো? ভালো? মোটামুটি কেন বললা? ও আচ্ছা 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 আচ্ছা, যাই হোক। আমি খুব সুন্দর একটা জিনিস অর্ডার করছি, ওইটা রাখো, ওইটা পরে দেখাও। আমি টেমু থেকে খুব সুন্দর একটা জিনিস অর্ডার করছি। এটা আমার অনেক দিনের কেনার শখ ছিল, আমি অনেক শপিং মলে ঘুরছি, বাট এত এক্সপেন্সিভ দেখে আমার কখনো মনে হয় নাই যে এত টাকা দিয়ে আমি এই জিনিস কিনবো। কিন্তু টেমুতে আমি এত সুন্দর একটা গুড ডিলে পাইছি। ও বাবা, মেরে ফেলবা নাকি আমাকে? এই জিনিস এক্সপেন্সিভ। খুলো, জিনিসটা খুলো দেখো। আমি এত গুড একটা ডিলে পাইছি টেমুতে, তো তখন আসলে আর না নিয়ে আসলে হইলো না আর কি। তো আমি আপনাদেরকে দেখাই, দেখলে আপনারা অনেকে আপনাদের ভাইয়ার মতো বলবেন এই জিনিসের জন্য তুমি ওয়েট করছো। অবশ্যই এই জিনিসের জন্য ওয়েট করছি। এটা হলো একটা বাটার বক্স আর কি, স্টোরেজ বা বাটার রাখার আর কি। পুরাটাই সিরামিক্সের, অনেক ভারী দেখো। এটা যা দাম দেখছি শপিং মলে 80 রিঙ্গিত। ফেলে দেখো, তারপরে আবার তুমি 80 রিঙ্গিত দিয়ে আমাকে কিনে দিবা। হ্যাঁ দিছি ফেলে। এটা হলো লিডটা হলো কাঠের, আর সাথে এত সুন্দর একটা নাইফ, এই যে বাটার নাইফ, হ্যাঁ স্প্রেডিং নাইফ। ইনশাল্লাহ আমরা এর মধ্যে বাটার রাখবো, তারপরে হলো আমরা ব্রেডের মধ্যে বাটার। আগে না একটা মজার কাহিনী, আগে না নাটকে দেখতাম না যখন ছোট ছিলাম। তুমি কি মনে করছো বলো তো? আমারটা পরে বলতেছি, তুমি হ্যাঁ হ্যাঁ বললাম। মানে সকালে নাস্তায় কলা, পাউরুটি, জ্যাম, তারপরে বাটার, এগুলা নাটকে দেখতাম কিন্তু আমরা না। এটা মনে করতাম আল্লাহ, মানে এগুলা মনে হয় অনেক দামি খাবার, মানে অনেক কিছু এরকম মনে করতাম আর কি ছোটবেলায় আসলে।
তো এখন এগুলো আমরা আলহামদুলিল্লাহ মানে এগুলা আসলে ঠিক আছে, মানে এখন যেরকম দাম আমাদের সাধ্যের মধ্যেই আছে, বাট ওই ফ্যাসিনেশনটা আমাদের আর নাই। কারণ আমি একটা জিনিস আমাকে দিয়ে দেখতেছি, বুঝছো, আগে কি হতো, ড্রেসের লাইভ দেখলে বা ড্রেস দেখলে কি করতাম, আমি অর্ডার করতাম, কিন্তু এখন আমার ড্রেস দেখলেও কোনো ইন্টারেস্ট জাগে না। কিন্তু আমার এখন কি দেখলে ইন্টারেস্ট জাগে বলো? আমার এখন বোরকা দেখলেই মনে হয় আমি কিনি। তুমি আমাকে যারা আপু বলছে তুমি কি শুরু করছো নিশি, তুমি খালি বোরকা কিনো, ড্রেস ট্রেস তো পরবাই না নাকি? আমি বলছি না আপু, ইদানিং আমার বোরকা দেখলে মনে হয় যে খালি বোরকা কিনি। আমার বোরকার প্রতি একটা এখন আগ্রহ কাজ করে। আসলে মানুষের বয়সের সাথে সাথে মানুষের সবকিছু চেঞ্জ হয়। সুন্দর হয়েছে না এটা? আমি তোমাকে পরে বলতেছি এটা আমি কত দিয়ে নিছি। হ্যাঁ, 80 রিঙ্গিত আমি শপিং মলে দেখছি, বাট আমি কত দিয়ে নিছি। হ্যাঁ, এটা খুলো। এটা তো আমি একটু ধোকা খাইছি। ধোকা খাইছি বলতে, এটা তো স্ট্রেনার, সিঙ্কের সিঙ্কের উপরে দিয়ে রাখা। ধোকা খাইছি আবার খুশিও হয়েছি। এটা আমি ভাবছি একটা আসবে, সেখানে আসছে 3টা। আমি ভাবছি একটা মনে হয়, কারণ এটার দাম খুবই কম, মাত্র 3 রিঙ্গিত। আমি ভাবছি একটা আর কি, কিন্তু আসছে 3টা। যেমন আজকে সাবান একটা বাস খাইছি, ওইটার বদলে আমাকে এটা পোষাই দিছে মনে করো। এটা মনে করছো একটা, সেখানে 3টা। আর সাবান অর্ডার দিছি আমি 3টা, আসছে আমার একটা। তো যাই হোক, এটা কোয়ান্টিটি সবই ঠিকই আছে। এখন এটা হলো কি, আমাদের সিঙ্কটা একটু ছোট না, আমাদের সিঙ্কের হোলটা সব ময়লা গিয়ে যে এখানে জমা হবে, তার এটা তুলে দিয়ে ময়লাটা ফেলে দিব এরকম আর কি। কিন্তু কিচেনের এটা ছোট না, একটু কিউট কিন্তু না, দেখো পুরা ঝুড়ির মতো। এটা কিন্তু চাও সেকা যাবে, চা বড় কাপের উপরে রেখে চাও সেকা যাবে শোপিস হিসাবে। আজকে যত বড় মানে স্ক্যামের হাত থেকে মানে যদি খেয়াল না করতাম কি অবস্থা হইতো বলো, শেষ, কতগুলি টাকা চলে যেত। ভাগ্যিস খেয়াল করছিলাম, নাইলে কি অবস্থা হইতো। তো যাই হোক, আপনাদেরকে সেটা আমি একটু পরে বলতেছি। আজকে একটা ঘটনা হয়েছে, আর এই জিনিসটার দামটা আপনাদের ভাইয়াকে আমি একটু জানাই, আপনাদেরকে না বলি, কারণ আপনারা এই দামে কয়জন অফারে পাবেন জানি না, পরে শুনলে হয়তো খারাপ লাগবে। আর এই জিনিসটা খুবই সুন্দর, অনেক ভারী, অনেক ভারী। তো আজকে কি হয়েছে আমি আপনাদেরকে বলি, কত বড় একটা প্রতারণার হাত থেকে বাঁচছি। আজকে আমার 2টা পার্সেল আসছে, 2টা না মানে একটা পার্সেল আসছে আমার। তো যেটা কিনা হলো, মানে যখন উনি আসবে ক্যাশ অন ডেলিভারি আর কি, আমি আগেই পেমেন্টটা করি নাই, ক্যাশ অন ডেলিভারি। যখন উনি আসবে তখন আমি ওনাকে টাকাটা দিব। তো আমি হলো, উনি যখন আসছে এসে আমাকে কল দিছে, নিচ থেকে কল দিয়ে বলতেছে যে আমি আসছি, তুমি কি আমাকে ক্যাশে টাকা দিবা না তুমি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবা? তো আমি বললাম ঠিক আছে। ওই সময় আমি কাজে ব্যস্ত ছিলাম, নিচে যাওয়াটা একটা ঝামেলা। তা আমি বললাম যে ঠিক আছে, তোমার কিউআর কোডটা দাও, তোমার অ্যাকাউন্টের কিউআরটা দাও, আমি হলো তোমাকে পেমেন্টটা করে দিচ্ছি। তো অর্ডারটা কিন্তু আমার না, অর্ডারটা আরেকজনের, যিনি আমার অ্যাড্রেসে মানে অর্ডারটা দিছে, বাংলাদেশ থেকে আমার অ্যাড্রেসে অর্ডারটা দিছে আর কি। তো টাকা পাঠাই দিছে, আপনাদের ভাইয়ার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিছে, কিন্তু কথা হলো আমাকে এখান থেকে পেমেন্ট করে আমাকে রিসিভ করতে হবে আর কি। তো দেখেন, আপনাদেরকে আমি দেখাই, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে এখানে লেখা দেখেন, কোড 17+88, দেখেন 17+88। আপনারা দেখতে পাচ্ছেন কিনা বা দেখছেন কিনা জানি না। মানে বলছে যে আমি লবিতে আছি, আমি বললাম কত পে করতে হবে, যেহেতু আমি অর্ডার করিনি তাই আমি বুঝতে পারতেছিলাম না। বললো যে 17+82, মানে 17 রিঙ্গিত আর হলো +82, তাহলে কত হয়? 17 রিঙ্গিত +82 রিঙ্গিত, তাহলে তো হবে 99 রিঙ্গিত, তাই না? তো আমি ভাবছি আচ্ছা ঠিক আছে। তো আমি আপনাদের ভাইয়াকে বলছি যে এই অ্যাকাউন্টে ওনার কিউআরটা পাঠিয়ে দিয়ে, আমি বলছি এই অ্যাকাউন্টে তাহলে 99 রিঙ্গিত দিয়ে দাও। তো দিয়ে দিছে, উনিও প্রোডাক্ট রেখে চলে গেছেন। উনাকে যে আমি পরে বলতেছি। তো যাই হোক, আমি পরে যার প্রোডাক্ট তাকে আমি ফোন দিলাম, ফোন দিয়ে দেখালাম, বললাম দেখো তোমার এই প্রোডাক্ট আসছে। তো আমি বললাম যে এরকম 99 রিঙ্গিতের একটা প্রোডাক্ট আসছে। তো বললো যে আপু আমার তো 99 রিঙ্গিতের কোনো প্রোডাক্ট আমি অর্ডার করি নাই। তো আমি বললাম যে 99 রিঙ্গিতের তো আমি একটা প্রোডাক্ট রিসিভ করলাম, তুমি একটু চেক করো তো। পরে ও চেক করে বলতেছে আপু একটা প্রোডাক্ট আসছে হলো 53.63 টাকা, মানে 53 রিঙ্গিত 63 পয়সা আর কি। আর হলো আরেকটা অর্ডার আসছে হলো 17.82। আমি বললাম 17.82 তো কোনোটা আসেনি, আমাকে একজন ডেলিভারি ম্যান আসছে, উনি লিখছে 17+82। বলে কি আল্লাহ আপু এটা 17+82 হবে না, এটা 17.82 হবে, মানে 17 রিঙ্গিত 83 সেন্ট হবে।
আমি বললাম কি বলো, তাইলে ওনাকে আমি প্রায় 81 রিঙ্গিত মানে বাংলাদেশি টাকায় প্রায় 2300-2400 টাকা বা 2400 টাকার মতো। আমি বলছি প্রায় 81 রিঙ্গিত আমি ওনাকে বেশি পে করে দিছি। আমি 99 রিঙ্গিত পে করছি, কারণ 17+82 মানে 99 হয়। সাথে সাথে আমি ওনাকে নক দিছি। আমি ওনাকে বলছি যে তুমি আমাকে যে প্রোডাক্টটা ডেলিভারি দিছো সেটার দাম মানে কত ছিল, তো উনি আমাকে লিখছে 17.83। আমি বলছি, তুমি তখন আমাকে 17+82 কেন লিখছো? তো বলতেছে ও সরি। আমি বলছি সরি তোমাকে, আমি তো আমার তো রিসিট আছে, আমি তো তখন ওনাকে রিসিটটা পাঠাইছিলাম। আমি তোমাকে যখন রিসিটটা পাঠাইছি 99 রিঙ্গিতে, তুমি কি খেয়াল করো নি? বলছে সরি সিস্টার, আমি খেয়াল করিনি। আমি বলছি এটা আবার কেমন কথা, তুমি খেয়াল করো নাই? তোমাকে আমি টাকা পাঠাইছি, তুমি তো অবশ্যই রিসিটটা ওপেন করে দেখছো আমি তোমাকে কত পাঠাইছি, তুমি খেয়াল করবা না? আমি বললাম তুমি আমার টাকা ব্যাক করে দাও। বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বার দাও, আমি ব্যাক করে দিচ্ছি। পরে সাথে সাথে আমি আপনাদের ভাইয়ার অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম। এ বেটা তো আর ব্যাক করে না। এই কতক্ষণ আমি ফোন দিচ্ছি, বলতেছে আমি বাইরে আসছি। অবশ্য এই ডেলিভারি ম্যান উনি মানে যতই যাই হোক উনি টাকা মেরে দিতে পারবে না, কারণ ওনাকে আবার আমার এখানে প্রোডাক্ট ডেলিভারি করতে আসতে হবে, কারণ বিভিন্ন অ্যাপ থেকে ওনারা আসে এবং ওনাদের সব ডিটেলস দেওয়া থাকে। তারপরে এরকম আমি মেসেজ দিছি, মেসেজ সিন করে টাকা দিচ্ছে না। তারপরে আবার যখন ফোন দিছি তখন দেখি যে সে গিয়ে টাকাটা পাঠাইছে। মানে কত বড় একটা মানে স্ক্যাম, যদিও আমার প্রোডাক্ট না। আর আমার প্রোডাক্টই যদি হয়ে থাকে তারপরে আমি 2400 টাকা বেশি আমি কেন দিব? মানে আজকে স্ক্যামের মধ্যে দিয়ে যাচ্ছি। তারপরে আমি আরেকটা অনলাইনে আমি 3 প্যাকেট সাবান, মানে এক প্যাকেটে 3টা করে 3 প্যাকেট মানে 9টা সাবান অর্ডার করছি। তারা আমার 1 প্যাকেট পাঠাইছে। আমি নক দিলাম, আমি বললাম আমি তো 3 প্যাকেট অর্ডার করছি। বলতেছে হ্যাঁ তোমাকে তো 3টাই দিছি। আমি বলছি একটা প্যাকেটের মধ্যে তো 3টা আছে, কিন্তু আমি এরকম প্যাকেট 3টা অর্ডার করছি, মানে 9টা, 3 তিরিকে 9টা অর্ডার করছি। সব প্রুফ পাঠাইলাম। অবশ্য রিফান্ড রিকোয়েস্ট দিছি। ইনশাল্লাহ একটা অবশ্যই কিছু হবে। তো এই যে স্ক্যাম বা এই যে ক্ষতিগুলার সম্মুখীন, এগুলো আসলে একটু এদিক থেকে সেদিক হলেই, মানে আমি যদি এটা খেয়াল না করতাম বা যে অর্ডার করছে সে যদি আমাকে না বলতো আপু 17.82 হবে, এটা 17+82 হবে না, তাহলে কত বড় একটা ঝামেলা হইতো বলেন। তো যাই হোক, আসলে সবাই আমরা সচেতন থাকবো, এটাই হলো মোরাল অফ দ্য স্টোরি। আমরা সবাই সচেতন থাকবো, ভালো থাকবো, সবকিছু বুঝে শুনে করব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।